আজ রবিবার, এখন বাজে হচ্ছে সকাল ৮টা। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে আমার ছুটি, কিন্তু আমার বরের ছুটি না। সত্যি কথা বলতে রবিবারটা আসলেই কিন্তু সবার ছুটির কথাই মনে হয়, কিন্তু আমার বর যেহেতু মাছের বিজনেস করে, তো ওকে তো আড়তে চলে যেতে হয়। ওর প্রায় রাত 2টোর সময় উঠে আড়তে চলে যায়, এটা প্রত্যেক দিনই যায়। আর রবিবার হলে তো একটু চাপটা বেশিই থাকে। সত্যি কথা বলতে কি, আমি সকালে যখন দেরি করে ঘুম থেকে উঠি, তখন আমার বরের জন্য একটু মনটা খারাপই করে যে আমি তো রাত্রিটা বেশ ভালো করে ঘুমিয়ে নিচ্ছি, কিন্তু ওকে রাত্রিবেলা উঠে কাজে চলে যেতে হয়। সত্যি কথা বলতে পুরুষ মানুষরা হয়তো এরকমই হয়, তারা পরিবারের হাসি ফোটানোর জন্য, পরিবারের দায়িত্ব পালনের জন্য কিন্তু হাসি মুখে কষ্টগুলোকে মেনে নিতে পারে। তো এরপর দেখো, আগেই বলেছিলাম যেহেতু রবিবার, তাই সব বাচ্চা কাচ্চারা হাজির হয়ে গেছে। তো এখানে সব খেলতে আরম্ভ করে দিয়েছে। আর রাইও চলে এসেছে। রাই তো এখানে আসলে যাওয়ার নামই করে না। এখানে ওর অনেক বন্ধু হয়ে গেছে, তাদের সাথে খেলাধুলা করে। আর আমাদের বাড়িতে ওখানে সেরকম ওর বন্ধুবান্ধব নেই, একা একাই ঘরের মধ্যে খেলে। ওদের খেলা দেখে আমারও ছোটোবেলাকার খেলাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা এরকম খেলতাম আলতাবাটি, 100-200, রাজা রানী, সে কত রকমের খেলা, ছেলে মেয়ে সব একসাথে খেলতাম। কিন্তু এখনকার যুগে সবাই ফোন নিয়ে বসে পড়ে, আর এটা আমাদেরও দোষ, কারণ আমরা অতটা মাঠে নিয়ে যেতে পারি না। আর এখন মাঠ সেভাবে নেই বলতে গেলে। আমাদের বাড়ির সামনে বাগান ছিল, মাঠ ছিল, কত খেলেছি আমরা স্কুল থেকে এসে, তারপর সন্ধেবেলা অনেক খেলেছি। কিন্তু এখনকার বাচ্চারা সবাই খেলার সুযোগই হয়ে ওঠে না। স্কুলে যায়, পড়তে যায়, আঁকার ক্লাস, ব্যায়ামের ক্লাস, নাচের ক্লাস, সারাদিন এই নিয়েই মেতে থাকে। তোমার বড় চলে এসেছে, আর আমার বর তো খেলাধুলার প্রতি ভীষণভাবেই আগ্রহ ওর, সে যে খেলাই হোক না কেন। তো যেখানে খেলা হবে সেখানে তো ও চলেই আসবে। ও এসে একটু বাচ্চাদের খেলা শেখাচ্ছিল, আর রাই ওর পাপার থেকে বিভিন্ন রকমের খেলা শিখে নিচ্ছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই রবিবারটা খুব ভালোভাবে কাটাও।